গত বছরই আমাকে কাদায় দিছে এক জায়গায় বাংলাদেশে, বরগুনাতে। বামনা অস্ট্রেলিয়া থাকে, আমি ওই সময় ওইখানে ছিলাম, আমাকেও চিনে। আমি 17, 18, 19 তিনবার গেছি অস্ট্রেলিয়া, 3 বছর টানা। আমাকেও চিনে। সুপার বাড়ি বানাইছে গ্রামের ভিতরে, দেখার মতো বাড়ি। বলছে মুফতি সাহেব শুক্রবার সকালে আপনি বাড়িতে এসে একটু দোয়া করবেন। হয় হয়, শুক্রবার সকালে তার জানাজা পড়া হয়েছে। কসম খোদা, সে বাড়িতে ঢুকতে পারে। সন্তানরা ওই বাড়িতে থাকে না, স্ত্রী থাকে না, এখনো খালি পড়ে আছে। আমি জিজ্ঞেস করছি তোমরা কেন থাকো না? বলছে না, যে বাড়ি আমার আব্বাকে নিয়ে নিয়েছে, ওই বাড়িতে আমরা পুরানটাই থাকবো। যখন আসবো তো পুরানটায় থাকবো, নতুনটায় যাবো না। আমাকে বলছে যদি ইচ্ছা হয় আপনি নিয়ে নিতে পারেন, আমরা যাবো না। যে বাড়ি আমার আব্বাকে নিয়ে নিয়েছে, হাজারো আছে বাংলাদেশে। দুনিয়ার কেউ কারণ কোন পরিচয় দুনিয়ার চলবে না। যেমন আজকে দুনিয়ায় সফল হইতে চাই, সারাদিন ছুটতেছি, ওইখানে সফল হওয়ার জন্য এতটুকু ছুটতে হবে। আপনি যদি বলেন যে ওইখানে সফল হওয়ার জন্য যদি আমাকে মসজিদের কোনায় বসতে হবে কিনা, না 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 না, এত ছুটতে হবে। আপনি যদি প্রশ্ন করেন আমার দোকান পাট, অফিস আদালত, ক্ষেত খামার, হাট ঘাট, হাট বাজার, রোড ঘাট, মেল ফ্যাক্টরি, অফিস আদালত কি হবে আমি যদি ওটার পেছনে ছুটতে থাকি? না না না, কিচ্ছু ছাড়তে হবে। শুধু এইগুলা কিভাবে করতে হবে এই পদ্ধতি আমাদেরকে শিখতে হবে। ছোট জীবনটা কিভাবে কাটাইতে হবে এটার পদ্ধতি শিখতে হবে। যদি আমি পদ্ধতি শিখতে পারি তাহলে আমি চির জ্ঞান হয়ে যাব, চির সফল হয়ে যাব। ওই জান্নাত আমার জন্য রেডি আছে। কি প্রশ্ন করতে চাও তোমরা যে জান্নাতে না আছে? সব আছে। আল্লাহ নিজেই বলছে মা তাস্তা। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক সার্জারি হাসপাতালে নিয়ে আনা। মহিলার বাজারে ঢুকবে, পুরুষের ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তোমাকে যদি রূপ পছন্দ হয় তোমার ভিতরে স্থানান্তর হইতে পারে। পছন্দ হইতে দেরি, ওরকম হইতে দেরি হবে না। তুমি যদি প্রশ্ন করো আমিও হয়ে গেলাম, আমার স্ত্রীও হয়ে গেল, তো দুইজন তো দুই রকম হয়ে গেলাম, কে কাকে চিনবে, কাঠটা কে লয়ে যাবে, ঠিক না? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিটার লাগিয়ে দিয়েছে। ওদিকে চেঞ্জ হবে, শেয়ার হিটে আমার কাছে চলে আসবে। ওইখানে সেট বেট লাগবে না, হাতে সেট লাগবে না, কোন কোম্পানির থেকে ফ্লাক্স দিয়ে নিতে হবে না। ওইখানে সুপার প্রযুক্তি বানায় রেখে দিয়েছে, সুপার প্রযুক্তি। তুমি চেঞ্জ হবে, ওনার কাছে চলে যাবে, উনি চেঞ্জ হবে, তোমার কাছে চলে আসবে। বাহির হয়ে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে জান্নাতের প্রসাধনী চেঞ্জ হবে। আল্লাহ প্রতি শুক্রবারে এত গিফট দিবে যে পুরো জান্নাতের সবকিছু চেঞ্জ হয়ে আরো বাঁচা। সাহাবা শুধু শুধু পাগল নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগল ছিলেন না যে 13টা দোকানকে খোয়ায় দেবে, পাগল ছিলেন না। অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এক একজন। কেমন মনে হয় যাকে আল্লাহ সালাম পাঠায়, কেমন ওই সফলতার জন্য আসেন। যুবক তোমাদের পায়ে দেব, যৌবন বড় দামি। মা বোনদেরকেও বলতেছে নারীত্ব বড় দামি, মাতৃত্ব বড় দামি, বড় দামি। একজন পুরুষ শুধু আছে এই উম্মতের ভিতরে যে 8 দরজা দিয়ে যাওয়ার, জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে। একজন পুরুষ, আবু বকর সিদ্দিক। বন্দরের প্রত্যেক মা বোন ক্ষমতা রাখে জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে। নাহলে আল্লাহ রাসূল হাদিস কোনদিন বলতেন না ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। শুধু শিখতে হবে, শুধু শিখতে হবে, শুধু করতে হবে। যুবক পায়ে হাত রেখা বলে, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সারাদিন তুমি স্টাইল তালাশ করো, হায় হায় খোদার কসম মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলকে স্টাইল বানাও। একটা স্টাইলও যদি তুমি স্টাইল মুখ পর্যন্ত বানাইতে পারো, এক স্টাইল তোমাকে জান্নাতে নেবে। প্রমাণ দিতেছি আমি। যদি আল্লাহর রাসূলের দূষিত রক্ত শরীর থেকে সিনার মাধ্যমে বাহির করা হয়েছে, ওটা পান করার দ্বারা যদি চিরদিনের জান্নাতের অধিকারী হতে পারে, তো তুমি আল্লাহর রাসূলের স্টাইলকে স্টাইল বানায় জান্নাতে হবে না তো হবে না কেন? বলো আমাকে। যেই রাসূলের সওয়াব পাইলে ভাগ্য খোলে, তুমি স্টাইলকে স্টাইল বানাইলে তোমার ভাগ্য খুলবে না তো খুলবে না কেন? যেই রাসূলের ইশারা পাইলে ভাগ্য খোলে, তুমি স্টাইলকে স্টাইল বানাইলে ভাগ্য খুলবে না তো খুলবে না কেন? বলো আমাকে, যুক্তি দিয়ে বলো। আসো, 60-70 বছরের পিছিয়ে হারায় যাও। আসো, চির সফলতার দিকে বাড়া, চিরদিনের জন্য সফল, চিরদিনের জন্য বাদশাহ হই। আল্লাহ তোমাকে রাজত্ব দিবে, বাংলাদেশিরা পাবে না। দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, জান্নাত সবচেয়ে ছোট জান্নাত যে ব্যক্তি পাবে, ওর নাম জুহাইনা। ওর কবিলার নামও জুহাইনা, গোত্রের নাম। ও বাঙালি না। 2,40,000 মাইলের জান্নাত। দুনিয়াটা 24,000 মাইল, 10 গুণ। একজনকে আল্লাহ জিজ্ঞেস করবে, জান্নাত চা আমার কাছে, কি চাস? তো বলবে, দুনিয়াটা যেদিন তৈরি করছেন আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম দ্বারা যেদিন আপনি ধ্বংস করছেন, যতটুকু উন্নত করছে পুরোটা আমাকে দিয়ে দেন। এটার ভিতরে আমেরিকা থাকবে, কানাডা থাকবে, জাপান থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, ইউরোপ থাকবে, পুরোটা আমাকে দিয়ে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বেওকুফ, যতটুকু পাও না এতটুকু তুই চাস না। তুই চাইলি কি আমার কাছে? যা, তোকে এটাও দিলাম, আরো 10 গুণ নতুন দিলাম, আরো 10 গুণ নতুন দিলাম। আসেন, বেশি কষ্ট করতে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পদ্ধতি নিয়ে আসছেন, ওই সিস্টেম নিয়ে আসছেন, ওই আদর্শ নিয়ে আসছেন, ওই ক্যারিয়ার নিয়ে আসছেন, ওই স্টাইল নিয়ে আসছেন। এই জন্যই সাহাবায়ে কেরাম শিখছেন, চির সফলতা অর্জন করে গেছেন। মৌতের আগেই আল্লাহ শুনায়া দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি শুনায়া দেন সবার সাথে জান্নাতের ওয়াদা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এদেরকে দিয়া দিলেন, আমাদেরকে কিছু দিলেন না? তো আল্লাহ কোরআনের দ্বিতীয় আয়াত দিয়া বোঝায়, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এদের পিছে চলো, তোমাদের জন্য আমি বানায় রেখেছি, তোমাদের প্রতি ওয়াদা। এদের পিছে চলো, রাখো যুবক, রাখো। আবার কখনো যদি সুযোগ হয়, রিজিকে থাকে, তো সময় মতো আসবো, তোমাদেরকে শোনাবো। জান্নাত বানায় রাখছে তো রাখছে। সফলতা কাকে বলে? কাকে বলে? বলে তুমি দুনিয়া কোন এরকম ব্যক্তিত্ব আছে যাকে 490 কোটি লোক গাঢ় বনার দিবে? আছে দুনিয়ায় কেউ? একজন হাফেজকে জান্নাতে ঢোকার আগে 490 কোটি ফেরেশতা গাঢ় বনার দিবে। কত? 490 কোটি ফেরেশতা গাঢ় বনার দিবে। আল্লাহ রাসূল দেখা হিসাব আছে, কোনো তামাশা না। আসুন, আজকের থেকে জীবন চেঞ্জ করার নিয়ত করে ওই সফলতার দিকে বাড়ি। চিরদিন সফল হব কি করে? হাজারো বাড়ি আমি দুনিয়াতে চিনি, হাজারো বাড়ি। হায় হায়, বাড়ি আছে মালিক নাই, বাড়ি আছে মালিক নাই। গত বছরই আমাকে কাদায় দিছে এক জায়গায়, বাংলাদেশে বরগুনাতে। বামনা অস্ট্রেলিয়া থাকে, আমি ওই সময় ওইখানে ছিলাম, আমাকেও চিনে। আমি 17, 18, 19 তিনবার গেছি অস্ট্রেলিয়া, 3 বছর টানা। আমাকেও চিনে। সুপার বাড়ি বানাইছে গ্রামের ভিতরে, দেখার মতো বাড়ি।
বলছে মুফতি সাহেব শুক্রবার সকালে আপনি বাড়িতে এসে একটু দোয়া করবেন। হয় হয় শুক্রবার সকালে তার জানাজা পড়া হয়েছে। কসম খোদা সে বাড়িতে ঢুকতে পারে না। সন্তানরা ওই বাড়িতে থাকে না, স্ত্রী থাকে না, এখনো খালি পড়ে আছে। আমি জিজ্ঞেস করছি তোমরা কেন থাকো না? বলছে না, যে বাড়ি আমার আব্বাকে নিয়ে নিয়েছে ওই বাড়িতে আমরা পুরানটাই থাকবো। যখন আসবো তো পুরানটাই থাকবো, নতুনটাই যাব না। আমাকে বলছে যদি ইচ্ছা হয় আপনি নিয়ে নিতে পারেন, আমরা যাব না। যে বাড়ি আমার আব্বাকে নিয়ে নিয়েছে হাজারো আছে বাংলাদেশে, না নাই, সারা দুনিয়াতে লক্ষ কোটি আছে। তোমরা আমাকে বুঝে যাবে, আমি একমাত্র ব্যক্তি, এরকম হবে না মনে হয়। হাদিসে নেয়ামত বলতেছে, আল্লাহর নেয়ামত হিসাবে বলতেছি, কোনো তাকাব্বুর না। আমি ওই ব্যক্তি যে আটলান্টিকের পাড়ের থেকে নিয়ে প্রশান্ত পার পর্যন্ত আমেরিকার এই মাথা থেকে ওই মাথা বাই রোড সফর করছি 2016-তে, 5700 মাইল। নিউ ইয়র্ক টু সান ফ্রান্সিসকো আমি বাই রোড গেছি। আমাকে বুঝাইতে পারে, আমাকে বুঝাইতে পারে, আমাকে বুঝাবে তোমরা? পায়ে হাত রাখি, আসো ফিরালে চির সফলতাকে মাথার থেকে বাহির করে দেয়। সামান্য সারা রাত্র নেটে দেখো, শুধু চোখের মজা লাগে, মনে হয় একটাও পাবে না। পাবে ধরা ছোঁয়ার বহু দূরে, জান্নাতে দেখতে দেরি পাইতে দেরি। মা তালুযু আ'ইনুকুম, আল্লাহ নিজে বলছে তোমাদের চোখে যা ভালো লাগবে তা মিলবে, মনে যা আসবে তা মিলবে, মন যা চাবে তা মিলবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইউনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। চলো আজকের থেকে ওয়াদা করি, শিখব, ওই সফলতাকে ধরব। যুবক যুবকেরটা, বৃদ্ধ বৃদ্ধেরটা, কিছু যদি না পারি, আমি তো আজকে এক জায়গায় বলছি, কিছু যদি না পারি, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, সারাদিন শ্রম দেওয়ার কারণে যদি কিচ্ছু না পারি, কমসে কম ঘুমানোর আগে তো এতটুকু করতে পারি। ঘুমানোর আগে আল্লাহ এখন প্রথম আকাশ 10টা 20-এ চলে, 10টা 10:30 চলে আসছে, এখন 12:30 বাজতে চলছে, 2 ঘন্টা হয়ে গেছে। চিৎকার দিতেছে কি বলে জানো? যেটাকে আমি এমনি বলি, চিৎকার দিতেছে, দুনিয়ার মানুষ আসামিকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আমি মাফ করার জন্য তালাশ করি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তি দিয়ে দেওয়া ভালোবাসে, আমি মাফ করা ভালোবাসি। কিছু যদি না করতে পারতাম, না করি, ঘুমানোর আগে যদি একটু হাতটা উঠে দিয়া বলতাম মালিক মরতে চলছি, ঘুম মৌত, নাইলে এই দোয়া কোনোদিন ঘুমের জন্য হতো না। আমুতু বিইসমিকা ওয়া আহইয়া, আল্লাহ তোর নামে মরতে চললাম, হাতটা উঠে যদি বলতাম মালিক সারাদিন কিচ্ছু করতে পারি, এখন মরতে চলছি, সকালে উঠাইলে উঠবো, নাহলে চির নিদ্রা হয়ে যাবে। বিদায় শুনছি তুই নাকি মাফ করা ভালোবাসিস, মাফ করার জন্য ডাকতে থাকিস, মাফ করা তোর অভ্যাস, তুই মাপে মজা পাস। আমি হাত উঠায় দিলাম, যদি উঠি তাইলেও যেন নিট এন্ড ক্লিন, যদি চলে যাই তাইলেও যেন নিট এন্ড ক্লিন। এক চলো নাই যে কোনো একদিন এরকম হাত উঠায় দিয়েছে আছে, এতটুকু যদি করি, আসেন করবো তো, শিখবো তো। আমাদের দেশের মতো সুযোগ কোথাও নেই, কসম খোদা। আমি একটু আগে বলে আসছি, সব জায়গায় বলি, বাংলাদেশের মতো মাটি দুনিয়ার কোথাও নেই, মানুষও দুনিয়ার কোথাও নেই। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা হলে চলে না, আলোচনাও চলে না, কোথাও নাই। এই মাটির সাথে আমার ভালোবাসা আছে। যদি ভালোবাসা না থাকতো
তাহলে 50-100 বার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। এই 2 বছরে কোন উন্নত দেশ একটা দিন দেখাইতে পারে না যে একজনও মারা যায় না। 2 সপ্তাহ টানা বাংলাদেশ দেখাইছে একজনও মারা যায় না। বুঝা গেল এই জমিনকে আল্লাহ ভালোবাসে, এই জমিনের মানুষকে আল্লাহ ভালোবাসে। কেন? এরম আশিক দুনিয়াতে প্রথম। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 11-12টা 40 বাজতেছি। তাদিসে নেয়ামত দুনিয়া কম দেখি না, 99টা দেখছি। সেঞ্চুরি বাকি আছে, 1 রান হলে সেঞ্চুরি হবে। কোন মহাদেশ বাকি নেই। এই দেশের মানুষের মতো আশেক মানুষ দুনিয়াতে নেই। আপনারা চাতকের মতো বসে শুনতেছেন, কুয়াশা আসতেছে, ঠান্ডা, তারপরে নড়েও না চড়েও না, এরকম মানুষ দুনিয়ার কোথাও নেই। এই দেশের সাথে আল্লাহ ভালোবাসে, কারণ এখানে একটা পরিবেশ আছে। গলি গলি মসজিদ, গলি গলি মাদ্রাসা। হ্যাঁ, কি বন্দরের পাড়ায় 6টা করে মসজিদ, ঠিক না? হ্যাঁ, আছে না নাই? হ্যাঁ, প্রত্যেক সমাজে সমাজে মসজিদ, ঠিক না? দক্ষিণ অঞ্চলে যাবেন, পদ্মার ওই পারে খালি ওই মসজিদে গেছে, একটু কথা কাটাকাটি হয়েছে, আইসেই ফোন লাগায় দিয়েছে, বাড়িতে মসজিদ বানাবো, টাকা পাঠাবি। দ্বিতীয় দিন খাড়া হয়ে গেছে মসজিদ, ঠিক না? যেমনই হোক, হয়েছে তো মসজিদ। এরকম মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই, এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নেই, এত আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নেই, এত আল্লাহ ওয়ালা দুনিয়ার কোনো দেশে নেই। কদমে কদমে ওলামায়ে কেরাম, আমাদের জন্য শিক্ষা সহজ। নাইলে আরো শুনাইতাম আপনাদেরকে, আর শুনাইতে চাইতেছি না। এই জন্য আসেন, ওলামায়ে কেরামের কাছ থেকে শিখি। আর আজকের থেকে পাক্কা ওয়াদা করি, নামাজ আর কোনোদিন ছাড়বো না। ওয়াদা পাক্কা। দেখেন বুঝা বইল যুবকরা, পরেরটা শুনাইতেছি, শুনলে বোঝা, শুনলে বুঝবে কি শুনাইতেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, শুকর সকালবেলা উঠা বলে, মালিক সৃষ্টির ভিতরে আমার চেয়ে নিকৃষ্ট তুই কাউকে তৈরি করিস না। এটাই সত্য। শুকরের চেয়ে নিকৃষ্ট আল্লাহ কাউকে তৈরি করেন নাই। শুকর বলে, মালিক আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কে? যাকে 5 বেলা ডাকো তারপরেও আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞেস করে, কেন? আমি দোজখে যাব না, ও দোজখে যাবে। আমি মাটি হব, ও মাটি হবে না, ও দোজখে যাবে। এবার ভাইবা দেখো, পড়বে না ছাড়বে? হ্যাঁ, চোখে নিকৃষ্ট হবে না পড়ার দ্বারা ফেরেশতাদের চোখে উৎকৃষ্ট হবে? যখন সেজদায় যায় আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ইন্নী উবাহি বিহি। যুবক যখন সেজদায় যায় আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ইন্নী উবাহি বিহি, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। সবকিছু থাকা সত্ত্বেও সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়।